ট্রাম্প শুল্কে টালমাটাল বিশ্ব। বাড়তি শুল্ক আরোপ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে শুরু হয়েছে টানাপোড়েন। অর্থনীতিবিদদের মতে বাণিজ্য ঘাটতি কমাতে এটি মূলত আলোচনার টেবিলে বসার ট্রাম্পের এক প্রচ্ছন্ন হুমকি। বাস্তবে ঘটছেও তাই। ইতিমধ্যেই আলোচনায় বসতে চাইছে অন্তত 50টি দেশ। এতে সংকট সমাধানের একটা পথ খুললেও গার্মেন্টস খাত বাঁচাতে সরকারকে পরিপূরক সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। শুল্ক যুদ্ধ নিয়ে মনিরুল ইসলামের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় কিস্তি। 1944 সালে ব্রেটন উডস সম্মেলনে জন্ম নেয় বিশ্বব্যাংক এবং IMF। বিশ্ব বাণিজ্যে কেন্দ্রীভূত করা হয় ডলারকে। সঙ্গত কারণে এরপর থেকে পুরো বাণিজ্য আমেরিকার করতলগত হয়, বদলে যায় আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মনীতি। 1971 সালে স্বর্ণের মজুদ থেকে ডলারকে ছেঁটে ফেলার মধ্য দিয়ে চূড়ান্ত পেরেকটা ঠোকে মার্কিন সাম্রাজ্য। এবার শুল্ক নীতির মধ্য দিয়ে আরেকটি ইতিহাসের সন্ধিক্ষণে ট্রাম্প। এসব নীতির মাধ্যমে ডলার হয়ে ওঠে আন্তর্জাতিক বিনিময় মাধ্যম। সকল দেশের মুদ্রানীতি যখন মার্কিন কবজায়, তখন বণিক ট্রাম্প এমন সুযোগ নিতেই পারেন। ইতোমধ্যেই ট্রাম্পের দরবারে কুর্নিশ দিতে মরিয়া বিশ্বের অন্তত 50 দেশ। অর্থনীতিবিদ শাহাদত সিদ্দিকীও মনে করছেন এটি ট্রাম্পের একটি প্রচ্ছন্ন হুমকি। ট্রাম্প প্রশাসনের এই যে শুল্ক বাড়ানো, সেটাকে আমি মনে করি এক ধরনের থ্রেট, নেগোসিয়েশনে বসার জন্য থ্রেট। অর্থাৎ নেগোসিয়েশন যদি করে, তাহলে এখন বাংলাদেশ সরকার বলবে আমি কমাবো, ভিয়েতনাম বলবে আমি কমাবো। এখন আমাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ট্যারিফ কমানোর একটা প্রতিযোগিতা তৈরি করে দিয়েছে। মার্কিন বাজারে রয়েছে বাংলাদেশের পোশাক খাতের জোরালো আধিপত্য। রপ্তানি প্রবৃদ্ধিও সবচেয়ে বেশি। ওটেক যা বলছে, গেল ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাসে মার্কিন মূল্যকে রপ্তানি হয়েছে 150 কোটি 7 লাখ ডলার মূল্যের বাংলাদেশি পোশাক, যা গেল বছরের একই সময়ের তুলনায় 26.64% বেশি। আর বাজার দখলের দিক দিয়ে তৃতীয় অবস্থানে তো রয়েছেই। আমরা কিন্তু যুক্তরাষ্ট্রে ধরেন প্রায় 20% প্রোডাক্ট গার্মেন্টস আমাদের এখান থেকে রপ্তানি করে আমাদের। সো অবভিয়াসলি আমাদের জন্য এটাতে একটু শঙ্কা। অনেক ফ্যাক্টরি আছে যারা পুরোপুরি US এর মার্কেটে কাজ করে। তো এখন আমাদের নিজেদেরও অনেক ক্ষেত্রে প্রাইস অনেক বেশি, আমাদের কস্ট বেশি। তো সেগুলোকে আমাদের কমানোর একটা তাগিদ দিতে হবে, দেখতে হবে যে কিভাবে আমরা ওইখানে নিজেদেরকে কম্পিটিটিভ করতে পারি। সো আসলে সব ডিপেন্ড করছে কিভাবে আমরা রিয়্যাক্ট করি। সো আমরা যাতে রাতারাতি আসলে ভীত না হয়ে প্রাইস না কমায় চলে যাই, আমরা একটু অবজার্ভ করি, আমরা নিজেদেরকে কম্পিটিটিভ জায়গাগুলো ধরে রাখি, অ্যানালাইসিস করি, সেভাবে রিয়্যাক্ট করি। অর্থনীতিবিদরা বলছেন এমন পরিস্থিতিতে আমদানি বাড়ানোর পাশাপাশি পরিপূরক রপ্তানি নীতি গ্রহণ জরুরি। বাংলাদেশ যেহেতু তৈরি পোশাক বেশি করে রপ্তানি করে, সুতরাং ওইখানে তুলাটা আমরা বেশি করে আমদানি করতে পারি। এবং এটি ছাড়াও ভোজ্য তেলের একটা বিশাল বাজার আছে বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু সহজেই আমরা এই তেলটা আমদানি করতে পারি। তার এছাড়াও মিনারেল তো আমাদের দরকার হয়, মানে বিশেষ করে জ্বালানি পণ্যগুলো আছে, তো সেগুলোর যেহেতু প্রয়োজন হচ্ছে, তো ওই পণ্যগুলো যদি আমদানি আমরা আরও বেশি বাড়াই, তাহলে সেক্ষেত্রে উন্নত মানের পণ্য পাবো আমরা, এবং একই সঙ্গে বাণিজ্য ঘাটতিও কিন্তু কমে যাবে। পেশাদারিত্ব বজায় রেখে আমেরিকার সঙ্গে খুঁটিনাটি সহ সকল বিষয়ে দেন দরবার করে শুল্ক হার কমিয়ে আনা সম্ভব বলেও মনে করছেন তারা। সরকার নেগোসিয়েশনে আসতে পারে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।